বিভৎস চেহারার ভয়ঙ্কর ডাইনি পাহাড়ের গরুগুলি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কয়েক সপ্তাহ হলো গ্রামে কি যেন এক অজ্ঞাত মারণ রোগ ছেয়ে গেছে। এই মারণ রোগ এতটাই ভয়ঙ্কর যে গ্রামকে গ্রাম উজাড় করে দিচ্ছে। এই রোগের কবল থেকে কোনো গরুই নিস্তার পাচ্ছে না। শুধু গোয়ালে গোয়ালে হাহাকার আর গিন্নিদের কান্নার আওয়াজ। কি সর্বনাশ হলো গো, আমাদের গরুটা যে 2 মাসের গাভীন ছিল। কাল সন্ধ্যাবেলায় তো আমি গরুটাকে খেতে দিয়ে গেলাম, তখন তো বেশ সুস্থই ছিল। আমার সোনার টুকরো গরুটা এইভাবে আমাদের ছেড়ে চলে গেল। হায় হায়, এবার কি হবে গো? আমাদের গ্রামকে এ কি মারণ রোগে ঘিরে ধরলো রে। সবার গোয়ালে একের পর এক গরুগুলো মারা যাচ্ছে। কাকা, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো কি? শুধুমাত্র যে গরুগুলি গাভীন ও বাছুর জন্মানোর পর দুধ দিতে শুরু করেছে সেই গরুগুলি মারা যাচ্ছে। ঠিক বলেছিস তো, আমি এটা তো ভেবে দেখিনি। এখনো পর্যন্ত কিন্তু কোনো বাছুর বা ষাঁড় মারা যাওয়ার খবর আসেনি। যাই হোক, এবার চল আমরা দুজন গরুটাকে বেঁধে কাঁধে নিই। অনেকটা পথ, সন্ধ্যের আগে আগে ফিরতে হবে। এই কথা বলে পঞ্চা কাকার মৃত গরুটিকে দুজনে বাঁশে বেঁধে কাঁধে তোলে। তারপর গো ভাগাড়ের উদ্দেশ্যে দুজনে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে পঞ্চা কাকা গোপেকে জিজ্ঞাসা করে, আরে গোপে, তোর বন্ধু কালীপদ এখন সে কেমন আছে? সে সুস্থ আছে তো? হ্যাঁ গো কাকা, কালীপদ এখন আগের থেকে একটু ভালোই আছে, কিন্তু সে এখনো বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে পারেনি। কি জানি কবেই সে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হতে পারবে। সেদিন রাতে ঠিক কি হয়েছিল বলতো? তুই ওই দানবাকৃতি ভয়ানক ভূতের মুখ থেকে কালীপদকে বাঁচিয়ে বাড়ি ফিরলি কিভাবে? সেই রাতে যে আমরা কিভাবে প্রাণ হাতে নিয়ে বেঁচে ফিরেছি মুখে বললে তুমি কি আর অনুভব করতে পারবে? যাই হোক, সেই ঘটনা না হয় অন্য কোনো দিন বলবো। এখন আমরা গো ভাগাড়ের কাছাকাছি চলে এসেছি। এই কথা বলতে বলতে গোপে আর পঞ্চা কাকা গো ভাগাড়ে এসে পড়ে আর দেখে ভাগাড় মরা গরুতে ভরে গেছে। গ্রামে এই মারণ রোগের ফলে যত গরু মরছে সবই এই ভাগাড়ে ফেলছে। গোটা ভাগাড়ে হাড়গোড় বেরোনো গরুর মৃত আর পচা গন্ধে এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তারপর তারা কোনো রকমে মরা গরুটাকে ভাগাড়ের একধারে ফেলে দেয়। গোপে, ভাগাড়ের একই অবস্থা রে। গরুদের এই মহামারী কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে তা ভাগাড়ের এই অবস্থা দেখেই আন্দাজ করা যাচ্ছে। কিন্তু গরুগুলির দেহ এরকম ক্ষত বিক্ষত কেন? এত তাড়াতাড়ি পচে এইভাবে হাড়গোড় বেরোনোর তো কথা নয় রে। কিছুতে ছিঁড়ে খাওয়ার মতো লাগছে। যাই হোক, চল আমরা নদীতে স্নান করে তারপর বাড়ি ফিরবো। এই কথা বলে পঞ্চা কাকা ও গোপে নদীর ঘাটের দিকে স্নান করতে যায়। আর সেখানে গিয়ে তারা দেখে দুটো লোক একটা মরা গরুকে নদীতে ফেলার তোড়জোড় করছে। এ কি গো বলাই কাকা, তোমরা এই মরা গরুটাকে নদীর জলে কেন ফেলছো? নদীর জল তো দূষিত হবে। অত জ্ঞান দিস না, আমার গরু আমি যেখানে ইচ্ছা ফেলবো, তাতে তোর কি? ভাগাড়ে তো মরা গরুর পাহাড় হয়ে গেছে, সেখানে পচা গন্ধে যাওয়া দায়। বলাই এই কথা বলেই তার মরা গরুটাকে নদীর জলে ভাসিয়ে দেয়। আর গরুটা জলের স্রোতে ভাসতে ভাসতে চলে যায়। তারপর গোপে আর পঞ্চা কাকা নদীর জলে স্নান করে। স্নান হয়ে গেলে তারা বাড়ির দিকে রওনা দেয়। ধীরে ধীরে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে আসে। আর সেই দিনই সন্ধেবেলা পাড়ার এক চায়ের দোকানে গোপে আর পঞ্চা কাকা বসে চা খাচ্ছিল। কাকা, আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে, মনে হয় এক্ষুনি ঝড় বৃষ্টি উঠলো বলে। বাবা লক্ষ্মী, আমাকে আর এক কাপ কড়া করে চা দাও দেখি। মাথাটা বড্ড ধরে আছে আজকে। পঞ্চা কাকার কথা শেষ হতেই জোরে একটা বাজ পড়ে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। পঞ্চা কাকা চায়ে একটা চুমুক দিয়ে গোপীকে আবার ওই একই প্রশ্ন করে। সেদিন রাতের ঘটনাটা এবার খুলে বল দেখি। তখন দামোদরের নদীতে ছিপ ফেলছিলাম, দুটো চারাপোনাও পেয়েছিলাম, আর কালীপদ আমার পাশেই ছিল। হঠাৎই বিকট গর্জনের আওয়াজ ভেসে আসে। শুনেই বুঝেছিলাম ওই গোভূতগুলো আবার জেগে উঠেছে। বেশি দেরি না করে বাড়ির পথে হাঁটা লাগালাম। আমার পিছন পিছন কালীপদ হাঁটছিল জানো কাকা। ও এদিক সেদিক থুতু ফেলেই গন্ডগোলটা বাঁধিয়েছিল। তারপর
তারপর কি হলো রে? চায়ের ভাঁড়ে আর একটা চুমুক দিয়ে গোপে বলতে লাগলো, ওই থুতুর গন্ধ অনুসরণ করতে করতে গোভূতটা আমাদের পিছু নেয়। কোনো দিকে না তাকিয়ে হাঁটার গতি বাড়ালাম, কিন্তু পিছন দিক থেকে গোভূতরা কালীপদকে আক্রমণ করে পাক খাবলে ধরে। তারপর তাকে ভাগাড়ের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। কিছু মুহূর্তের জন্য আমি জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎই বিদ্যুৎ বেগে আমার মাথায় এক ফন্দি খেলে গেল। আমার প্যান্টের পকেটে দুটো ছোট চারাপোনা ছিল। আমি একটা মাছ বের করেই গোভূতের মুখের দিকে তাক করে সজোরে ছুঁড়ে মারলাম। মাছটা গোভূতের মুখে গিয়ে লাগলো। আর তারপরেই তারপর কি হলো রে? শুনেই আমার গায়ে কাঁটা দিচ্ছে যে। মুষলধারে বৃষ্টি, ঝড়ের সোঁসোয়ানি শব্দের মধ্যে লক্ষ্মীদাও চুপ করে গোপের কথাগুলো এক মনে শুনছিল। এই ঝড় বৃষ্টির রাতে লক্ষ্মীদার চায়ের দোকানে শুধুমাত্র একটা টিমটিমে হারিকেন জ্বলছে, আর তার আলোয় গোপে লক্ষ্য করে শুধুমাত্র তারা তিনজনই আছে। এই বৃষ্টির জন্য কোনো নতুন খদ্দেরও আর আসেনি। তারপর কি হলো রে গোপে? গোভূতটা আরো খেপে গিয়ে তোকে প্রাণে মেরে ফেলতো। তুই এত বড় একটা দানব আকৃতি গোভূতের ভয়ে পালিয়ে না এসে তাকে একটা মাছ ছুঁড়ে মারলি। বৃষ্টির মধ্যে হঠাৎই প্রচণ্ড জোরে একটা বাজ পড়ল। গোপে আবার বলতে শুরু করে, তারপরেই গোভূতটা মাছের আঁশটানি গন্ধ সহ্য করতে না পেরে কালীপদর পাটা ছেড়ে দেয়। ঠিক তখনই আবারও গোভূতের মুখটা লক্ষ্য করে আরো একটা মাছ ছুঁড়ে মারলাম। মাছের তীব্র আঁশটানি গন্ধে গোভূতটা বিকট গর্জন করে উঠে দুপা পিছিয়ে গেল। আমিও বুকে সাহস নিয়ে 7-5 না ভেবে কালীপদকে চ্যাংদোলা করে দৌড় লাগালাম। তারপর কালীপদর বাড়ি পৌঁছে তাকে বিছানায় শুইয়ে দিলাম। এরপর থেকে রাতে ছিপাতে আর মুখ হয়নি। লক্ষ্মীদার চায়ের দোকানটা পুরো থমথমে, সবাই নিশ্চুপ। এতক্ষণে বৃষ্টি থেমে গিয়ে রাতের ঝলমলে চাঁদ বেরিয়ে এসেছে। লক্ষ্মীদা, পঞ্চা কাকা গোপীকে আর কোনো প্রশ্ন করে না। তারপর হঠাৎ পুরনো বাঁধের ওপারে ভাগাড়ের দিক থেকে এক অদ্ভুত রকম আওয়াজ ভেসে আসে। আওয়াজটা ক্ষীণ হলেও বেশ বোঝা যায় কোনো হিংস্র জীবের আওয়াজ। গোপে, এটাই কি সেই গোভূতের গর্জনের আওয়াজ নাকি রে? না, এটা তো গোভূতের গর্জনের আওয়াজ নয়। এত তাড়াতাড়ি গোভূতের আত্মা তো জেগে ওঠে না, ওরা মাঝরাতের পর জেগে ওঠে। গোপের কথা শেষ হতেই একটা লোক আর একটা বউ পুরনো বাঁধের দিক থেকে দৌড়তে দৌড়তে চায়ের দোকানের দিকে আসে। তাদের দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও, কে আছো, বাঁচাও। কি হয়েছে? তোমরাও ভাবে দৌড়তে দৌড়তে আসছো কেন? এখানে আর কোনো ভয় নেই, বলো কি হয়েছে? আমাদের আমাদের গরুটা আজ সন্ধ্যাবেলা মারা গেছে। ফেলতে যাওয়ার কোনো লোক পাচ্ছিলাম না, তাই আমার কর্তার সাথে আমি কাঁধে বাঁশ নিয়ে ভাগাড়ে গরুটাকে ফেলতে গিয়েছিলাম। কোনো রকমে ভয় ভয় পুরনো বাঁধটা টপকালেও ভাগাড়ের কাছাকাছি গিয়ে দেখি দুটো বিভৎস চেহারার ভয়ঙ্কর ডাইনি ভাগাড়ের গরুগুলি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দেখে আমরা আমাদের গরুটা রাস্তাতেই ফেলে রেখে কোনো রকমে প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালিয়ে এসেছি। বলো কি কাকিমা, ভাগাড়ে ডাইনি? আর তোমরা পুরনো বাঁধ টপকানোর সময় সেখানে কোনো অশরীরী আত্মা বা ভূত দেখতে পাওনি? না, পুরনো বাঁধ টপকানোর সময় তো কোনো বিপদের আশঙ্কাই অনুভব করিনি। গোভাগাড়ের কাছাকাছি যেতেই যা দেখলাম, ওরে বাবারে। তোমরা দুজন ভয় পেও না, কাল সকালে না হয় আমি আর তোমার কর্তা মিলে রাস্তা থেকে তুলে গরুটাকে ভাগাড়ে ফেলে আসবো। যাও, এখন তোমরা বাড়ি ফিরে যাও। তারপর সেই দম্পতি তাদের বাড়ির দিকে চলে যায়। আর এদিকে চায়ের দোকানের টাকা মিটিয়ে গোপে আর পঞ্চা কাকা তাদের বাড়ির দিকে হাঁটা শুরু করে। চাঁদের জ্যোৎস্না আলোয় হাঁটতে হাঁটতে পঞ্চা কাকা লক্ষ্য করে ঘোষেদের গোয়ালের মধ্যে গরুগুলি খুব জোরে ডাকাডাকি করছে। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে কি ব্যাপার দেখার জন্য তারা দুজন গোয়াল ঘরের দিকে এগিয়ে যায়।
আর গোয়াল ঘরের কাছে গিয়ে তারা দুজন যা দেখে সেটা তাদের কল্পনাতেও ভাবতে পারেনি। তুমিও কি বড় হয়ে এখনো কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিওতে তোমার নাম দিয়ে কার্টুনটি দেখতে না ভুলে যাও। আর আমাদের আরও একটি জনপ্রিয় কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর আসা এই ভিডিওটিতে এক্ষুনি ক্লিক করো। কি ভাবছো? তাড়াতাড়ি ক্লিক করে দেখো এই জনপ্রিয় ভিডিওটি।